আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাড কোডার বিগিনার কন্টেস্ট 216 এর ডি নাম্বার প্রবলেমটা সলভ করব। তো প্রবলেম স্টেটমেন্টে কি লেখা আছে ওটা যদি আমরা প্রথমে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি। আমাদের বলা আছে আমাদের একটা এন সংখ্যা দেওয়া থাকবে, আমাদের 2n সংখ্যক বল থাকবে। আর বল, ইচ বল কালার রিপ্রেজেন্ট 1 to n, মানে আমাদের এন সংখ্যক কালার থাকবে। ওই কালার গুলা হচ্ছে আমরা একটা সংখ্যা দ্বারা রিপ্রেজেন্ট করে, এক একটা সংখ্যা দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, এক থেকে এন এন নিয়ে। আর ইচ অফ দ্য এন কালার্স দেয়ার আর এক্স্যাক্টলি 2 বলস। তার মানে আমরা যদি এখানে এন ইজ ইকুয়াল টু 6 ধরি, তাহলে আমরা হচ্ছে 1 থেকে 6 কইরা কালারের আমার কাছে 2টা করে বল থাকবে। মোট আমাদের 12টা বল থাকবে, যার মাঝে হচ্ছে প্রত্যেকটা 6টা কালার থাকবে, 6টা কালারের 2টা করে বল থাকতেছে এই 12টা বলের মাঝে। দিস বলস আর কন্টেন্ট ইন এম কন্টেনার্স। আমরা এম আর একটা সংখ্যা নিলাম, যেটা বলতেছি আমরা 3, অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য ফ্লোর, মানে হচ্ছে আমরা ফ্লোর থেকে উপরের দিকে আছে। ইনিশিয়ালি দ্য আই সিলিন্ডার কন্টেন্স কে আই বল অ্যান্ড দ্য জেড অফ উইচ অফ দ্য টপ ইজ কে অফ জে আই, মানে যত আগের দিকে তত হচ্ছে উপরে। মনে করো এটাও যদি আমরা ফ্লোর ধরি তাহলে হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের উপরের দিকে। তার মানে যে এইটা হচ্ছে আমাদের হচ্ছে প্রথমটাতে এই কয় সংখ্যক, এই প্রথম যে আমাদের সিলিন্ডারটা আছে এই সিলিন্ডারে এই বলগুলো আছে, বলগুলো হচ্ছে আমাদের 5, 6, 4, 2 এই সিকোয়েন্স আছে। এটা হচ্ছে আমাদের সিলিন্ডার। তার মানে আমরা যদি সব বাহির করতে চাই, আমরা সবার আগে 2 বাহির করতে হবে, তারপর 4 বাহির করতে হবে, তারপর 6 বাহির করতে হবে, এরকম। মানে যত বাম দিকে আছে আমাদের বলগুলো তত হচ্ছে উপরের দিকে আছে, আমরা এটা বলতেছি। ইউর অবজেক্টিভ ইজ টু অবটেইন এম সিলিন্ডার, এমটি এম সিলিন্ডার। তার মানে আমাদের হচ্ছে প্রত্যেকটা যে রো আছে ওই রো গুলা খালি করতে হবে। চুজ টু ডিফারেন্ট নন এমটি সিলিন্ডার্স এন্ড রিমুভ দ্য টপ মোস্ট বল ফ্রম দ্য ইচ অফ দেম এন্ড হেয়ার এন্ড দ্য টু বলস আর রিমুভড মাস্ট বি অফ দ্য সেম কালার। তার মানে আমরা এই যেমন এই কেসে আমরা হচ্ছে আমাদের যে সিলিন্ডার গুলো আছে এই 3টা সিলিন্ডারের মাঝে আমাদের সবার উপরে আছে এই 3টা বল। তো এই 3টা বলের মাঝে আমাদের এমন 2টা বল নিতে হবে যেখানে হচ্ছে আমাদের সেম কালার আছে। যেমন এখানে আমাদের সেম কালারের 2টা বল আছে, তো আমরা হচ্ছে চাইলে এই 2টারে হচ্ছে আমরা বাহির করে নিতে পারবো। এখন হচ্ছে আমাদের টপ বলগুলো আছে হচ্ছে এইগুলা, আমাদের সিলিন্ডারের যে টপ বলগুলো আছে ওইগুলো হচ্ছে এগুলা, এগুলার মাঝে হচ্ছে আমি এই 2 আর এই 2কে বাহির করে নিতে পারবো। তারপরে আমার টপ সিলিন্ডার আছে কোনগুলা, টপ বলগুলো আছে আমার হচ্ছে এই যে এইগুলা। মানে হচ্ছে আমাদের টপ টপ সবসময় সবসময় হচ্ছে এন সংখ্যক করে বল থাকবে। এন সংখ্যক বলের মাঝে আমাদের দেখতে হবে যে আমাদের কোনো 2টা বল বা কোনো ও মানে একই কালারের 2টা বল আছে কিনা। একই কালারের যে 2টা বল থাকবে ওই 2টা বল আমরা বাদ দিয়ে দিতে পারবো। যেমন এই ক্ষেত্রে যদি আমরা দেখি এই 3 বাদ দিয়ে দেওয়ার পরে আমাদের 4, 6, 5, এখানে 4, এখানে 6 আর এখানে 5। তো এখানে আমাদের এই যে এটাতে হচ্ছে আমাদের 6 আছে, এটা এই যে এই সারি আর কোনো জায়গায় কিন্তু 6 নাই, কিন্তু আমরা যদি দেখি এইখানে 4 আছে আর এখানে 4 আছে, চাইলে আমরা এই 2টা বল হচ্ছে উঠায় নিতে পারি। তো আমাদের এই মাঝের যে সিলিন্ডারটা আছে ওটা অলরেডি খালি হয়ে গেছে। তারপর দেখবো যে আমাদের এখানে 6 আছে, আমরা এই 2টা সিলিন্ডার উঠায় নিতে পারবো। তারপর এখানে 5 আছে আর এখানে 5 আছে, আমরা হচ্ছে এই 2টা উঠায় নিতে পারবো। তো আমাদের এভাবে হচ্ছে পুরোটা 2টা সিলিন্ডারে খালি করে ফেলতে পারতেছি। তো আমাদের এই প্রবলেমে এটাই বলা হয়েছে যে আমরা হচ্ছে 2টা সিলিন্ডার খালি করতে পারতেছি কিনা। আমাদের এটা হচ্ছে যদি খালি করতে পারি তাহলে হচ্ছে আমরা ইয়েস প্রিন্ট করব এই প্রসেসে, আর যদি খালি করতে না পারি তাহলে আমরা নো প্রিন্ট করব। যেমন এই যে আমরা এখানে আরেকটা যে কেস দেখি, এখানেও আমাদের এন ইজ ইকুয়াল টু 6, তার মানে আমাদের 12টা বল আছে 6টা কালারের। আমাদের এম ইজ ইকুয়াল টু হচ্ছে 3। আমাদের প্রথমে দেখতে হবে যে আমাদের টপ মোস্ট বল কোনগুলা। আমাদের টপ মোস্ট বল হচ্ছে এই যে এইগুলা। তো এখানে দেখতে হবে 2টা সেম বল আছে কিনা, আমরা দেখতে পাচ্ছি 2টা সেম বল আছে। তারপরে এই দুটো ডিলিট করে দিব। তারপরে যদি আমরা বাকি দেখি আমাদের 4, 6, 5 এটাই আছে, 3, 1, 4 এখানে আছে, আর হচ্ছে আমাদের এক, এই যে এটা কিন্তু ডিলিট হয় না। এই এক আমাদের টপ মোস্ট রোতে আগে টপ আমাদের সবার উপরে ছিল, কিন্তু এই একটা আমরা অলরেডি এখনো ডিলিট করতে পারি নাই। এখানে আছে 3 আছে, 6 আছে আর 5 আছে। এখন আমাদের টপ মোস্ট কোন বলগুলো আছে, টপ মোস্ট বলগুলো আছে যে এইগুলা। তো আমরা হচ্ছে এই বলগুলার মাঝে দেখবো যে আমাদের কোনো 2টা বল মিল আছে কিনা। যেহেতু এখানে 2টা কোনো বল মিল নাই, আমরা একটা ডেডলক সিচুয়েশনে পড়ে গেছি। এখন আমরা আর কোনো কিছু রিলেট করতে পারবো না। যদি এমন একটা সিচুয়েশন আসে যেমন হচ্ছে আমাদের কোনো বল রিলেট করতে পারতেছি না, আমরা বলতে পারবো, আমরা তখন বলতে পারবো যে এখান থেকে আসলে আমাদের পক্ষে আর নড়া সম্ভব নয়, কারণ আমাদের অপারেশন দিছেই একটা, অপারেশন করার সুযোগই একটা। তো আমরা বলতেছি যে এই আমাদের যে টেস্ট কেসটা ছিল এই টেস্ট কেসের জন্য আমাদের নো প্রিন্ট করতে হতো, কারণ এখানে আমরা প্রত্যেকটা বল হচ্ছে ডিলিট করতে পারতেছি না। তো এটাই ছিল আমাদের প্রবলেম।
এখন এই প্রবলেমে যদি আমরা সলিউশন করতে চাই তাহলে হচ্ছে আমরা আমরা এখন আর ওই পর্যায়ে নাই যেখানে হচ্ছে আমরা একটা প্রবলেম দেখবো, আমরা ওই প্রবলেমের সাথে একটা এসটিএল এর কানেকশন করবো আর মিলাই ফেলবো। এখন হচ্ছে আমাদের অনেকগুলা, আমাদের যতগুলো এসটিএল এর কনসেপ্ট আছে সব এসটিএল এর কনসেপ্ট গুলো দিয়া আমাদের এই প্রবলেমটা সব একসাথে মিলাই হচ্ছে সলভ করা লাগবে। তো আমরা দেখি যে আসলে আহ, আমাদের হচ্ছে কি কি বৈশিষ্ট্য আছে এখানে। তো নর্মালি আমরা দেখতে পাইতেছি যে প্রথমেই যে আমাদের হচ্ছে এন সংখ্যক একটা রো আছে, রোতে আমরা প্রত্যেকবার কি করতেছি, রোতে প্রত্যেকবার আমরা সবার উপরের যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা নিয়ে কাজ করতেছি। ও যদি আমরা যদি কখনো এরকম হয় যে দুপুরের দুইটা ভ্যালু মিল পাইতেছি, আমরা হচ্ছে ওই দুইটা ভ্যালু ডিলিট করে দিতেছি। তার মানে আমরা অ্যারের বাম দিক থেকে ডিলিট করতেছি, মানে অ্যারের একটা সাইড থেকে আমরা ডিলিট করতেছি। এটা আমরা কিউ দিয়েও করতে পারবো, স্ট্যাক দিয়েও করতে পারবো, যেহেতু হচ্ছে আমাদের বইলা দেয় নাই যে, মানে এটা যেহেতু হচ্ছে এমন না যে আমরা এখানে অ্যাড করতেছি এখান থেকে ডিলিট করতেছি। তো এটা বোথ আসলে কিউ স্ট্যাক এমনকি ভেক্টর দেওয়া সম্ভব। তো এরকম আমাদের ধরলাম আমরা কিউ নিয়ে আঁকাবো এটা, যেহেতু আমরা হচ্ছে সামনে থেকে ডিলিট করতেছি। স্ট্যাক দেওয়া আসলে কোনো সমস্যা নাই, কিন্তু স্ট্যাক দেওয়া করলে আমাদের সঙ্গে সমস্যা হবে কি, আমরা যে আমাদের হচ্ছে অ্যারেটা পিছন থেকে ইনপুট নিতে হবে। তো এটা আমরা আসলে চাইতেছি না, ধরো মনে করো যেহেতু এটা আমাদের জন্য একটা হ্যাসেল। আর বা হচ্ছে আমরা ভেক্টরটা নিয়ে ভেক্টরটাও রিভার্স করতে পারতাম, কোনো সমস্যা হতো না। তারপর আমাদের এখানে যে কাজটা করা লাগতেছে, এখানে আমরা তো এরকম আমাদের এম সংখ্যক রো আছে। তার মানে কি আমাদের হচ্ছে এম সংখ্যক, মানে এই এম সংখ্যক রো বলতে আমরা একটা ভেক্টর বুঝাইতেছি। তার মানে আমাদের এখানে ভেক্টর অফ কিউ নিয়ে কাজ করা লাগতেছে। ভেক্টর অফ কিউ হচ্ছে আমাদের একটা যেখানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে আমাদের একটা করে ইন্টিজার। আমরা হচ্ছে এটা আমরা করলাম। তো এখানে আমরা প্রত্যেকবার হচ্ছে সবার উপরের এলিমেন্টটা নিয়ে কাজ করতেছি। আবার সবার উপরের এলিমেন্টে আমাদের কি চেক করা লাগতেছে, সবার উপরের এলিমেন্টে আমাদের চেক করা লাগতেছে হচ্ছে এই ইউনিকনেস, যে আমাদের কোনো একটা সমস্যা, আমাদের কোনো দুইটা এলিমেন্ট ইউনিক কিনা। যেমন এখানে আমাদের দুইটা এলিমেন্ট ইউনিক পাইছি, তো এই ইউনিকনেসটা আমরা চেক করবো কিভাবে? আমরা জানি ইউনিকনেস চেক করার জন্য সবচেয়ে ভালো এসটিএল সবচেয়ে ভালো এসটিএল বা সবচেয়ে ভালো ডাটা স্ট্রাকচার হচ্ছে সেট। তো এখানে আমাদের সেট নিয়ে কাজ করা লাগবে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা যে শুধু সেট নিয়ে কাজ করলে আমরা সবগুলা সেটে রাখা দিব, তাইলে তো হবে না। আমরা হচ্ছে আমাদের হচ্ছে একটা একটা করে এলিমেন্ট সেটে রাখতে হবে। যেমন হচ্ছে আমরা এখানে তো আমরা মনে করো প্রথমে এইটা স্ট্যাকে রাখছি, আমাদের স্ট্যাকে এক আছে, তারপর আমরা এটা রাখছি স্ট্যাকে, স্ট্যাকে আমাদের দুই আছে। তারপর হচ্ছে আমরা দেখবো যে হচ্ছে এই যে এই জিনিসটা আমরা স্ট্যাকে রাখতে চাইতেছি, তো এই জিনিসটা স্ট্যাকে রাখার জন্য আমাদের আরেকটা দুই আছে। তো আমরা হচ্ছে সবগুলো একসাথে স্ট্যাকে রাখা যেতে দিলে আমাদের জন্য এটা হবে না। আমরা হচ্ছে একটা একটা করে স্ট্যাকে রাখবো, যে আমরা সবার উপর একটা নিব, সবার উপর একটা স্ট্যাকে রাখবো। তো সরি, সেটে রাখবো। তো এই যে আমরা যে কোনটার পর কোনটা সেটে সেটে রাখার চেষ্টা করব, যদি এই যে এই দুইটা কেসে আমি যখন এই দুইটা জিনিস যখন আমি সেটে রাখতে যাইতেছি, দেখতেছি আমাদের এইটার মতো জিনিস অলরেডি আগে আমাদের একটা সেটে আছে। তার মানে আমাদের এটা তো আর তার মানে আমাদের প্রথমত এই দুই রাখার আমাদের দরকার নাই। এই দুই রাখার না দরকার হয়ে কি হবে, যে আমাদের সেটে টপ মোস্ট জিনিসটাই চেঞ্জ হয়ে গেছে, টপ মোস্ট জিনিসটা চেঞ্জ হয়ে আমাদের পরের যে চার আসছে এই পরের পরের চারটা আসবে। আচ্ছা, এটা আমাদের একটা কেস। আর আরেকটা কেস হচ্ছে এই যে আমাদের আগে যে দুইটা ছিল ওই দুইটা কিন্তু আমাদের থাকতেছে না স্টপ মোস্ট, তো এই জিনিসটা আমাদের ডিলিট করা লাগবে। কিন্তু এটার বদলে আমাদের যে তিন আসবে এটাও আমাদের ডাইনামিক্যালি আসা উচিত। কিন্তু এই তিন আবার আমাদের আগে আরেকটা সংখ্যার সাথে মিলতে পারে। তো এই যে আমরা আমাদের হচ্ছে প্রত্যেকটা জিনিস হচ্ছে আমরা যখনই একটা জিনিস এই সেটে রাখতে যাব তার আগে আমরা দেখবো যে এইটার মতো আরেকটা জিনিস আছে কিনা। তো ওই আমরা করতেছি কি, আমরা হচ্ছে একবারে পুরোটা জিনিস কনসিডার না করে আমরা যে এই যে উপরের যে আমাদের একটা এই কি বলে লেয়ার আছে, টপ লেয়ার, এই টপ লেয়ারটারে আমরা যখন এই সেটে রাখার আগে আমরা একটা কিউতে রাখতেছি মনে করো। এটার নাম দিলাম আমরা ওয়ার্কিং কিউ। ওয়ার্কিং কিউ কি করতেছে যে আচ্ছা এটা আমাদের টপ মোস্ট এলিমেন্ট এখন, কিন্তু আমরা এখনো এটা সেটে রাখার চেষ্টা করি নাই। এখান থেকে আমরা একটা একটা করে সেটে রাখবো, রাখার আগে আমরা তুলনা করে নিব যে এই এই যে আমাদের বর্তমান যে এলিমেন্টটা আছে এই এলিমেন্টটার মতো আরেকটা এলিমেন্ট অলরেডি আছে কিনা। তো আরেকটা কাজ আমাদের যেটা করতে হবে যে আচ্ছা এখানে তো আমরা পাইলাম দুই ডিলেট হইতেছে, ঠিক আছে, এই যে এই দুই বসানোর আগে এই দুইয়ের ইন্ডেক্সটা আমরা এই দুইয়ের সাথে দুইয়ের ইন্ডেক্সটাও স্টোর করে রাখতে হবে। কারণ আমরা যখন হচ্ছে একটা এটা তো হচ্ছে আমাদের ইনিশিয়ালি আছে, কিন্তু হচ্ছে যখন আমরা সেটে চলে যেতেছি বা এই ওয়ার্ড কিউতে চলে যেতেছি তখন তো আমাদের ইন্ডেক্সটাও লাগবে আসলে। তো এটার সাথে ইন্ডেক্স লাগতেছে। তো এইটার ইন্ডেক্সটা মনে করো আমরা হচ্ছে ওয়ার্ড কিউ থেকে পাই গেলাম, এই একটা এলিমেন্টের সাথে পেয়ারের সাথে স্টোর করলাম, কিন্তু এইটার ইন্ডেক্সটা আগের যে দুই
ডিলিট করতেছি, ওইটা ইন্ডেক্স আমরা কই পাবো? তো আগে যে দুই রাখছি ওইটা ইন্ডেক্স বাহির করার জন্য আমরা একটা ম্যাপ নিয়ে নিব। তো ম্যাপের কাজ কি হবে? ম্যাপের কাজ হবে যে অলরেডি সেটে যে এলিমেন্ট গুলো রাখা হয়েছে ওইগুলার ইন্ডেক্স গুলো স্টোর করে রাখবে। তো অনেক কিছু আসলে বইলা ফেলছি, এটা আসলে মনে করো বইলা বোঝানোটা এত সহজ না, যেহেতু আমাদের এখানে ভেক্টর নিয়ে কাজ করা লাগতেছে, কিউ নিয়ে কাজ করা লাগতেছে, ভেক্টর অফ কিউ নিয়ে কাজ করা লাগতেছে, সেট নিয়ে কাজ করা লাগতেছে, ম্যাপ নিয়ে কাজ করা লাগতেছে। তো এসটিএল এর সুবিধা এটা যে আমাদের হচ্ছে যা চিন্তা করতেছি ওইটা ইমপ্লিমেন্ট করতে দেয়। আমি হচ্ছে এইভাবে চিন্তা করছি, তোমরা হয়তো অন্য কোনো ভাবে চিন্তা করতে পারো। কিন্তু এসটিএল যদি না থাকতো, এই যে আমি যা চিন্তা করছি, যে যে প্রসেসে চিন্তা করছি ওই প্রসেস আসলে ইমপ্লিমেন্ট করা অনেক বেশি কঠিন হয়ে যেত। তো আমি হয়তোবা যদি ইমপ্লিমেন্ট করি কোডটা আসলে, তখন হয়তোবা তোমাদের এই জিনিসটা আরো বুঝতে সুবিধা হবে যে আমি আসলে কি চিন্তা করতেছি। কোড দেখে তখন তোমরা আমার চিন্তাটা ধরতে পারবা। তো প্রথমে আমাদের ইন্টিজার এন আর এম ইনপুট নিয়ে নিতে হবে। তারপর হচ্ছে আমাদের তারপর আমাদের একটা ভেক্টর অফ কিউ নিতে হবে। ভেক্টর অফ হচ্ছে কিউ ইউ ইউ কিউ নিতে হবে ইন্টিজার টাইপের, এটার নাম দিলাম আমরা হচ্ছে এ। তো আমাদের এটা হবে এন সাইজের, আই ইজ ইকুয়াল টু 0, আই স্মলার দেন এন, আই প্লাস প্লাস এন সাইজের, মানে এন সংখ্যক রো, প্রত্যেকটা রোতে আমার হচ্ছে কে সংখ্যক এলিমেন্ট থাকবে। জে ইজ ইকুয়াল টু 0, জে ইজ স্মলার দেন কে, জে প্লাস প্লাস। আচ্ছা, প্রত্যেকটাতে আমার হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট ইনপুট নিতে হবে। তো প্রত্যেকটা এলিমেন্ট মনে করো আমাদের এক্স, আমরা সিন এক্স নিলাম। তো এক্সটা আমরা কই রাখবো? এক্সটা আমরা কিউতে রাখবো। কিউ, কিউ ইন্টিজার অফ কিউ। তো এক্সট্রা পুশ করলাম হচ্ছে আমরা কিউতে। তো আর এই কিউটা আমি আবার কই পুশ করব? কিউটা আমি হচ্ছে এর যে আমাদের যে এই যে ভেক্টর অফ কিউ ছিল ওই ভেক্টর অফ কিউতে পুশ করব। ডট পুশ ব্যাক, যেহেতু এটা ভেক্টর তাই পুশ ব্যাক অফ কিউ। তো আমরা আমাদের ইনপুট নেওয়া শেষ হয়ে গেল। তো এখন আমরা কি বলতেছিলাম, যে আমাদের এখানে আরেকটা জিনিস লাগবে, ওটা হচ্ছে ওয়ার্ড কিউ, যে হচ্ছে আমাদের টপ মোস্ট যে এলিমেন্ট গুলো আছে ওইগুলো সেটে রাখার আগে আমি আরেকটা টেম্পোরারি কিউতে রাখতেছি, যে আচ্ছা আমি এই সেটে তো রাখবো, কিন্তু সেটে যেহেতু আমাদের দুইটা একসাথে ম্যাচ করা লাগবে, তো আসলে দুইটা একসাথে ম্যাচ করার জন্য আমি করব কি আগে দুইটা একসাথে ম্যাচ করার জন্য মনে করো আমাদের ওয়ার্ড কিউটা দেখতে এরকম 3, 3, 1, 4, 3, 5, 4। তো ওয়ার্কিউটা দেখতে এরকম। এখন মনে করো আমি যদি সব একসাথে দেখা যেতে চাই, তাহলে হচ্ছে দেখা যাবে যে আমাদের এই উত্তরগুলো হারায় যাবে, বা হচ্ছে আমাদের খুঁজে বাইর করতে কষ্ট হবে, আসলে লগ এন্ড টাইম আমরা খুঁজে বাইর করবো না। যখন আমি সেট রাখতেছি, মনে করি প্রথমে এই 3 রাখলাম, 3 মিলা দেখলাম যে 3 নাই, তারপর হচ্ছে আমি 1 রাখতে গেলাম, দেখলাম যে 1 নাই, তো 1 হচ্ছে আমাদের সামনে আসা যাবে। এক হচ্ছে আমাদের সামনে এসে যাবে, তারপর হচ্ছে 4 রাখতে গেলাম, 4 নাই, যখন আমি এই 3 রাখতে যাব তখন আমি 3 পাবো। তো এই 3 আমি এখান থেকে ডিলিট, মানে এই সেটে রাখবো না, সেট থেকে ডিলিট করে দিব। সাথে হচ্ছে এই 3-এর নিচে, মানে এই 3টা কোনো একটা ইন্ডেক্সের টপ মোস্ট এলিমেন্ট ছিল, তো এই ইন্ডেক্সের নিচে যে সংখ্যাটা ছিল ওই সংখ্যাটাও আমি কিউতে অ্যাড করে দিব। কিউ এর যে কোনো জায়গায় অ্যাড করলেই হবে আসলে, কিন্তু আমরা আমাদের সুবিধার জন্য সবার শেষে অ্যাড করব। এটা কোনো সমস্যা না। এটা তোমরা স্ট্যাকে বা হচ্ছে অন্য জায়গায় করতে পারো। তোমরা এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাংশন কল করে ওই জিনিসটা করা সম্ভব রিকার্শনের মাধ্যমে। কিন্তু আমরা আসলে এত কমপ্লেক্স জায়গাতে যাইতেছি না। আমরা আসলে এই স- যেহেতু কিউ এর এই জিনিসগুলো কিউ এর সাথে আমাদের চিন্তাটা মিলতেছে, আমরা কিউ দিয়ে করতেছি। আমরা 5 রাখতে যাব, 5 আমার নাই। আমরা 4 রাখতে যাব, 4 আছে, তো আমরা এই 4 ডিলিট করে দিব। আর হচ্ছে আমরা এখানে 4ও ডিলিট করে দিব, আর এই 4-এর নিচে যে এলিমেন্টটা ছিল ওই এলিমেন্টটা অ্যাড করে দিব। তো ব্যাপারটা অনেকটা এরকম। তো আমরা এখানে তাই একটা ওয়ার্ড কিউ নামে একটা কিউ নিয়ে নিচ্ছি। কিউ হচ্ছে আমাদের ইন্টিজার থাকবে ওয়ার্ক কিউ, ওয়ার্ক কিউ এটার নাম দিলাম হচ্ছে ওয়ার্ক কিউ। তো ওয়ার্ক কিউতে কি থাকবে? ওয়ার্ক কিউতে আমাদের হচ্ছে টপ মোস্ট এলিমেন্টটা থাকবে। তো ওয়ার্ক কিউ, ওয়ার্ক কিউ ডট পুশ হচ্ছে আমরা কি করতেছি, এই আমাদের কিউ এর যে টপ ফ্রন্ট এলিমেন্টটা আছে ওইটা নিতেছি। তো কিউ এর ফ্রন্ট এলিমেন্টটা তো আমি অলরেডি ওয়ার্ড কিউতে দিয়া দিছি, মনে করো এখানে আমাদের এই এক সংখ্যাটা আমি অলরেডি ওয়ার্ড কিউতে দিয়া দিছি। তো এই সরি, এই ওয়ার্ড কিউতে দিয়া দিছি, তো এটা তো আমার হচ্ছে আর কিউতে রাখার দরকার নাই, কারণ এটা আমাদের প্রসেস করা শুরু হয়ে গেছে। তো আমরা হচ্ছে ওই কিউ এর যে ফ্রন্ট এলিমেন্টটা আছে ওইটা আমরা পপ করে দিব। ওটা আমাদের কিউতে রাখার এখন আর দরকার নাই। তো আমরা শুধু রাখবো যে কিউতে কোন এলিমেন্ট গুলো অলরেডি হচ্ছে আমাদের হিসাবের ভিতর আসে নাই, আমরা হচ্ছে কোন এলিমেন্ট গুলো অলরেডি টপ মোস্ট এলিমেন্টে নাই। তো
তো আমাদের এই এতে এখন আমাদের দুইটা জিনিস শুরু হয়ে গেল, একটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের টপ মোস্ট যে এলিমেন্ট গুলো আছে ওইগুলার কিউ, আর এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের যে বাকি যে এলিমেন্ট গুলা যেগুলো আমাদের এখনো আসার বাকি আছে। তো আমরা বলতেছিলাম যে আসলে আমাদের টপ মোস্ট এলিমেন্ট গুলা, আমাদের হচ্ছে টপ মোস্ট এলিমেন্ট গুলা রাখলেই হবে না, তার সাথে আমাদের হচ্ছে পেয়ারও রাখতে হবে। আচ্ছা, এটা আমরা কেন বলতেছিলাম আসলে আমাদের পেয়ার রাখতে হবে? হুম। তো আসলে আমাদের পেয়ারও রাখতে হবে, কারণ হচ্ছে যখন হচ্ছে আমরা এটা হিসাব করতে যাব, আমরা যদি যখন হচ্ছে দেখবো যে ওয়ার কিউ থেকে একটা কিছু নিছি, নিয়ে ওটা থেকে আমরা কিছু একটা রিলেট করতে পারতেছি, তো তখন তো আমরা বুঝতে পারবো না যে আসলে এটা কোন ইন্ডেক্স থেকে নেওয়া হয়েছিল। কারণ হচ্ছে মানে কোন এলিমেন্টটা পরে আসবে, তাই হচ্ছে আমাদের এখানে একটা ইন্ডেক্সও লাগবে। তো আমরা এখানে একটা ইন্ডেক্সও দিয়ে দিলাম সাথে। ইন্ডেক্সটা হচ্ছে আমরা এটা ইয়ে নিয়ে আমরা হচ্ছে ইন্ডেক্সটা দিয়ে নিলাম। তারপর হচ্ছে আমাদের ওয়ার্ক কিউটা হচ্ছে আমাদের পেয়ার অফ ইন্টিজার কমা ইন্টিজার। এটা ইন্ডেক্স না, এটা আই। আর হচ্ছে কিউটা হচ্ছে আমাদের ইন পেয়ার অফ ইন্টিজার কমা ইন্টিজার। আর এটা হবে আমাদের এক্স কমা আই। আশা করি ঠিক আছে। তো ওয়ার্ক কিউতে আবার কি সমস্যা করতেছে? আচ্ছা, কিউ ডট ফ্রন্ট দিলে হইতেছে, আমাদের আর আই এর দরকার পড়তেছে না। তো আমরা হচ্ছে পেয়ার অফ, আমরা হচ্ছে ইনপুটের কাজ দেওয়া শেষ হয়ে গেল, তো ইনপুটটা নিতে আসলে আমাদের অনেক বেশি টাইম লেগে গেছে। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, যতক্ষণ পর্যন্ত এখন হচ্ছে আমরা একটা একটা করে এলিমেন্ট মানে কিউতে, অর কিউতে যতক্ষণ পর্যন্ত এলিমেন্ট আছে, অর কিউতে আমরা টপ মোস্ট এলিমেন্ট বলতেছি, অর কিউতে যতক্ষণ পর্যন্ত এলিমেন্ট আছে ততক্ষণ পর্যন্ত আমরা লুপ চালা যাবো, ওয়াইল ওয়ার কিউ ডট সাইজ, বা ওয়ার কিউ নট এমটি লিখতে পারতাম আমরা চাইলে। তো এখানে হচ্ছে আমাদের ওয়ার্কিওর যে টপ মোস্ট এলিমেন্ট আছে ওইটা আমরা নিব। আমরা বললাম যে এক্স কমা ইন্ডেক্স, আমরা এলিমেন্টারে এক্স এ কপি করলাম, আর বাকিটা আমার ইন্ডেক্সটারে আইএনডি তে কপি করলাম। আমরা বললাম যে ওয়ার্কিউ ডট ফ্রন্ট। তো ওয়ার্কিউ ডট ফ্রন্ট নিয়ে আমরা কাজ করা শুরু করে দিয়েছি, ওয়ার্কিউ ডট ফ্রন্টটারে আমরা হচ্ছে ডিলিট করে দিতে পারি। এখন হচ্ছে একটা জিনিস হতে পারে যে আমাদের যে এক্স ভ্যালুটা অলরেডি নেওয়া আছে, সেটা আমরা চেক করব কিভাবে? সেটা চেক করার জন্য আমাদের এস টি ডট কাউন্ট দেখবো। কিন্তু আমাদের কোনো সেট এখনো ডিক্লেয়ার করি নাই আমরা, তো ওইটার জন্য আমাদের সেট ডিক্লেয়ার করে নিতে হবে। সেট অফ হচ্ছে ইন্টিজার এস টি, মানে হচ্ছে কোন এলিমেন্ট গুলো আমাদের টপ মোস্ট এলিমেন্টে কোন বলগুলো অলরেডি আমরা রাইখা ফেলছি, মানে এইগুলোর জন্য আমরা যে এইখানে যে আমরা এখানে একটা সেটের কথা বলতেছিলাম, এই যে সেটের কথা বলতেছিলাম, এটা হচ্ছে ওই সেটটা, যে ওয়ার্ক কিউ থেকে যে এলিমেন্ট গুলো অলরেডি ক্যালকুলেট করা দেওয়া হয়েছে। তো আমাদের আরেকটা জিনিস রাখতে, যেটা হচ্ছে ম্যাপ, যেখানে হচ্ছে অলরেডি ক্যালকুলেট করে ফেলা বলগুলার ইন্ডেক্স গুলো আমরা রাখতাম। তো আমাদের একটা রাখবে ম্যাপ অফ হচ্ছে ইন্টিজার কমা ইন্টিজার, ম্যাপ নিজেই তো পেয়ার, আমাদের এখানে রাখবে হচ্ছে এমপি। তো সেটের মাঝে এখন আমরা কি করব, কাউন্ট কাউন্ট খুঁজবো হচ্ছে আমরা এক্স, যদি পাওয়া যায় তাহলে খুবই ভালো, তাহলে আমরা হচ্ছে এস টি ডট ইরেজ করে দিব হচ্ছে এক্স। আর হচ্ছে আমরা এক্স ইরেজ করে দিলাম। আমরা হচ্ছে আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে একটা একটা এক্স মানে একটা এলিমেন্ট, একটা এক্স ডিলিট করছি, আর একটা এক্স আমরা পুশ করি নাই, যেহেতু আমাদের টু এন সংখ্যক বল আছে, আমাদের দ্বিগুণ সংখ্যক দুইটা বল ডিলিট হয়েছে, তার মানে আমরা এন মাইনাস মাইনাস করে দিব। দিন শেষে এই এন এ কি জিনিস স্টোর আছে ওই জিনিসটা আসলে আমাদের বলবে যে আমার উত্তরটা আসলে আমরা সবগুলো ডিলিট করতে পারছি নাকি পারি নাই। এই এন মাইনাস মাইনাস মানে আমরা এক জোড় পরিমাণ এলিমেন্ট ডিলিট করতে পারছি। তো যে এলিমেন্ট আমরা ডিলিট করতে পারছি সেটার ইন্ডেক্স কই আছে? আচ্ছা, ডিলিট করার বিষয়টা আমরা আগে আসি, যদি ডিলিট করতে না পারি তাহলে কি হবে ওইটাতে আমরা আসি। তো যদি ডিলিট করতে না পারি তাহলে এস টি ডট ইনসার্ট এক্স দিয়ে দিব, মানে আমরা ডিলিট করতে পারি নাই, ওটা আমরা সেটা রেখে দিছি। আমাদের এমপি হবে, এমপি অফ হচ্ছে এক্স হবে কি, যে এই আইতম এলিমেন্ট আমরা কোন ইন্ডেক্স থেকে নিছিলাম, আমরা হচ্ছে আইএনডি ইন্ডেক্স থেকে নিছিলাম। তো ডিলিট করতে না পারলে আমাদের জন্য খুবই সহজ হিসাব, আমাদের যে তেমন কোনো চিন্তা করা লাগতেছে না। যদি ডিলিট করতে পারি সেই ক্ষেত্রে আমরা কি হবে, যে আইএনডি তম ইন্ডেক্স থেকে একটা এলিমেন্ট ডিলিট করতে পারছি, তো আমাদের দেখতে হবে ইফ এ অফ আইএনডি
ডট সাইজ, মানে আমাদের এটা ডিলিট করতে পারছি তো এটা, এই যে এইটা যে ইন্ডেক্স যে রো থেকে নিছি ওই রোতে অলরেডি আরো কোনো আরো কোনো বল আছে কিনা, আরো কোনো বল থাকলে ওই বলটা এখন নিয়ে আসতে হবে। ওই বলটা আমরা কিভাবে নিয়ে আসবো? ওই বলটা হচ্ছে আমরা এই যে এখান থেকে যে আমরা নিয়ে আসছি ওইখান এইভাবে নিয়ে আসবো আর কি। তো এখান থেকে আমরা যেমনি নিয়ে আসছি, এখন হচ্ছে ওইখানে তো কিউ ছিল, এখানে কিউ আসবে না, এখানে আসবে এই যে এতম এর ইন্ডেক্সের ফ্রন্টটা নিয়ে আসতে হবে। আর কিউ কিউ তো আসবে না, আমরা এ অফ ইন্ডেক্স থেকে পপ করে দিব। তো এটা হচ্ছে এই যে ইন্ডেক্স যে যে বলটা আমরা এখন, যে বলটার জন্য আমাদের এখন ডিলিট হয়েছে ওইটার জন্য আমরা কিউতে ইনপুট দিয়ে দিছি। এখন আমাদের আরেকটা বল ডিলিট হয়েছে, ওই বলটা ডিলিট হয়েছে এই এমপি অফ এক্স, এই এমপি অফ এক্স যে ইন্ডেক্সটা, মানে এই এক্স তম ভ্যালুটা অলরেডি যে ইন্ডেক্সে আছে ওই ইন্ডেক্স থেকে ডিলিট হয়েছে। তো ওই ইন্ডেক্সটা কি? ওই ইন্ডেক্সটা আমি ইন্ডেক্সে কপি নিয়ে করে নিলাম, ওইটা আসবে আমাদের এমপি অফ এক্স থেকে। তো এখন আবার আমাদের ইন্ডেক্সে আমাদের সেম কাজ করতে হবে, যে ওই ইন্ডেক্সে আমাদের পরবর্তী কোনো বল আছে কিনা, যদি পরবর্তী কোনো বল থাকে ওইটা আমাদের এখন আমি ওয়ার্ড কিউতে রেখে দিব। আর হচ্ছে আমাদের ওই যে 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 জিনিসটা আমরা ওয়ার্ড কিউতে রাখছি ওইটা হচ্ছে আমরা আমাদের স্টোরেজ থেকে ডিলিট করে দিচ্ছি। তো শেষ। আমাদের এই পুরো প্রসেসের পর যদি আমাদের এন 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 জোড়া বল ডিলিট করতে পারি, তাহলে আমরা বলতেছি যে আমাদের এই প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমটার জন্য আমরা ইয়েস আউটপুট পাবো, আর না হলে আমরা নো আউটপুট পাবো। তো ইফ ইফ এন হয় সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে নো, আর না হলে পাবো হচ্ছে আমরা ইয়েস। আর এটা যদি আমরা রান করে আমরা যদি স্যাম্পল টেস্ট কেসগুলো কপি করে নিয়ে আসি, স্যাম্পল টেস্ট কেসগুলো এখানে ছিল, এটার জন্য আমাদের ইয়েস আউটপুট আসার কথা। আমাদের ইয়েস আউটপুট আসছে। পরেরটার জন্য যদি আমরা মিলাই দেখি, যে এটার জন্য আমাদের নো আউটপুট আসার কথা, এটার জন্য নো আউটপুট আসছে। তো এইটাই। আশা করি আমাদের সলিউশনটা ঠিক আছে। আমরা যদি আরেকবার একটু রিভিউ করে নিই ছোট করে, যে আমরা যেরকম যেরকম বলছিলাম ওইরকম এরকমই করছি। আমরা একটা ভেক্টর অফ কিউ নিছি, আমরা একটা ওয়ার্কিং কিউ নিছি, যেখানে হচ্ছে আমাদের টপ মোস্ট এলিমেন্ট গুলা হচ্ছে ওই সেটে রাখার আগ পর্যন্ত আমরা এখানে স্টোর করে রাখছি, একটা একটা করে সেটে রাখছি। তারপর হচ্ছে আমরা এখানে একটা ফর লুপ চালাইছি ইনপুট নেওয়ার জন্য। ইনপুট নিছি কিভাবে? আমরা হচ্ছে প্রথমে একটা কিউতে ইনপুট নিছি, কিউতে ইনপুট নেওয়ার পর ওই কিউ এর যে টপ মোস্ট এলিমেন্টটা আছে ওই এলিমেন্টটা আমরা হোয়াট কিউতে পাঠিয়ে দিছি, ওইটা ডিলিট করে দিছি। আর বাকিগুলো হচ্ছে আমরা একটা স্টোরেজে রাখছি, যেখানে হচ্ছে আমাদের ভেক্টর অফ পেয়ার আছে, সরি ভেক্টর অফ কিউ আছে। তারপর আমরা একটা সেট নিছি আর একটা ম্যাপ নিছি, এটা হইতেছে অলরেডি যেগুলো হচ্ছে আমাদের ক্যালকুলেট করছি, কিন্তু অলরেডি যেগুলো অর কিউ থেকে নিয়ে নিছি কিন্তু ডিলিট করতে পারি নাই, ওইগুলা যাতে হচ্ছে আমরা অর কিউতে বাকি পরের যে এলিমেন্ট গুলো আছে ওইগুলোর সাথে আমরা মিলাই দেখতে পারি। তারপর হচ্ছে আমরা দেখতেছি যে আমাদের অর কিউ এর পরবর্তী এলিমেন্টটা কি, ওইটা হচ্ছে আমরা অর কিউ থেকে বাদ দিয়ে দিছি। তারপর দেখতেছি যে সেটে অলরেডি ওই এলিমেন্টটা আছে কিনা, ওই রঙের একটা এলিমেন্ট আছে কিনা। আর যদি এলিমেন্ট না থাকে সেই ক্ষেত্রে আমরা ওইটা সেটে রাখতেছি, আর ওইটার হচ্ছে ইন্ডেক্স কত ছিল ওইটা স্টোর করে রাখতেছি। আর যদি থাকে তাহলে আমরা করছি কি, ওই জোড়াটা ডিলিট করে দিছি। জোড়াটা ডিলিট করে দেওয়ার পর হচ্ছে প্রত্যেকটা ইন্ডেক্সের পরবর্তী এলিমেন্ট দুইটা হচ্ছে আমরা ওয়ার্ড কিউতে পাঠিয়ে দিছি। তো খুব সিম্পল হিসাব, আমি যা যা বলছিলাম তাই তাই করছি। এখন আমরা এটা করতে পারতেছি কিনা এটা সবটাই ডিপেন্ড করতেছে তোমার ইমপ্লিমেন্টেশন স্কিলের উপর, আর তোমার এসটিএল তুমি কত ভালো করে বুঝো তার উপর। আর যদি তোমাদের মনে হয় তোমাদের এই প্রবলেমটা অনেক বেশি কঠিন লাগতেছে, তাহলে আমার ধারণা যে তোমরা আসলে ইমপ্লিমেন্টেশন স্কিলের উপর তোমরা আরো ফোকাস করো। না হলে তোমরা যদি এই ধরনের সলিউশন তুমি চিন্তা করতে পারবা, বা হচ্ছে কাছাকাছি সলিউশন তুমি চিন্তা করতে পারবা, কিন্তু হচ্ছে যখন তুমি মানে তুমি প্রবলেমটা তখনই ইমপ্লিমেন্ট করতে পারবা তখন তুমি জানবা যে আসলে তোমার কাছে এই রিসোর্স আছে, এই রিসোর্স ব্যবহার করে তুমি কেমনে সলভ করবা। আচ্ছা, আপাতত আমরা এখন এটা সাবমিট দিয়ে দেখি যে আমাদের সলিউশনটা ঠিক আছে কিনা আসলে। আমরা সি প্লাস প্লাস দিয়ে সাবমিট দিতেছি।